নীরা, আরে আরে কি করছেন আপনি? আপনি এই কাজটা করতে পারেন না। নিলয়, মাই ডিয়ার নীর পাখি, আমি সব করতে পারি। নীরা, কাজটা কিন্তু ভালো করছেন না, আমি কিন্তু চিৎকার করব। নিলয়, নীর পাখি, তোমার এই মাথায় যে কি ঘুরপাক খায় আমি বুঝি না ভাবছ। নীরা, কি বুঝছেন আপনি? নিলয়, এই যে আমায় ট্রাপে ফেলে বাসায় থেকে বের করে তুমি পালাবে এখান থেকে, তাই এ ব্যবস্থা। নীরা, তাই বলে আপনি আমার পায়ে শিকল পরিয়ে রাখবেন? আমি পালাবো না, সত্যি আমাকে বিশ্বাস করেন, সত্যি বলছি। নিলয়, জানি তো তুমি পালাবে না নীরু, আমি তোমাকে অনেক বিশ্বাস করি জানো, তাই তো তোমার পায়ে শিকল পরিয়ে দিলাম। নীরা, আপনি খুব বাজে একটা লোক। নিলয়, নো ড্রামা। ওকে, তুমি যে ড্রামা করার মেয়ে না, আমি খুব ভালো করেই জানি। আই শোনো, এ বাড়ির চারদিকে সিসি ক্যামেরা ফিট করা আছে, আর তার লাইভ আমি আমার এই ট্যাবে দেখতে পাবো। সো পালানোর চেষ্টাও করো না। সো ডোন্ট বি স্মার্ট, আন্ডারস্ট্যান্ড? নীরা, পৃথিবীর সবচেয়ে বাজে লোক আপনি, আমি আপনাকে খুন করব। নিলয়, তোমার হাতে খুন আমি সেদিনই হয়েছি যেদিন তোমায় আমি প্রথম দেখেছি। সো আমার জন্য একদম চিন্তা করো না, আমি জলদি ফিরে আসব। নিজের খেয়াল রেখো যান। নীরার কপাল এ চুমু দিয়ে যেতে শুরু করল। নিলয়, নীর পাখি, এখান থেকে পালানো তো দূরের কথা, কিছু করার চিন্তা মাথাতেও আনবা না, কারণ এখন তোমার উপর তোমারই আর কোনো অধিকার নাই। তোমার উপর অধিকারটা আমার। তুমি জান আমার, আর আমার জানটার যেন কোনো ক্ষতি না হয় সেটা তুমি খেয়াল রাখবে। একটা আচর ও যেন না পড়ে, তা না হলে আমি যে কি করব তুমি চিন্তাও করতে পারবে না। বালিশের নিচে ফোন আছে, আমার টাকায় কেনা, বাবার টাকায় না। অন করে নাও, আমি ফোন দিব। বোরিং লাগলে টিভি দেখো, আর কিছু লাগলে তিশাকে ডেকো। এর বিপরীত কিছু হলে কপালে দুঃখ আছে বলে দিলাম। নিলয় অফিসে চলে গেল। নীরা চুপটি করে বিছানায় বসে পড়ল। নীরা, তোর সাহস কি করে হয় আমার সাথে এমন করার? আমাকে কি তোর মানুষ বলে মনে হয় না নাকি? তোর কি ধারণা আমি তোকে ভয় পাই? বেয়াদব ছেলে, যখন তখন আমায় কিস করা, এভাবে শিকল পায়ে পরাতে পারলি? খচ্চর পোলা, আটকে রাখবি? রাখ তোর জীবনটা আমি তেজপাতা করে না দিচ্ছি তো। আমার নাম নীরু না এওয়ার্ড নীরু। নীরা, আমার নাম নীরা। নীরা না, আল্লাহ, দুনিয়াতে এত ছেলে থাকতে তুমি আমার কপালে এই গুন্ডাকে গুছিয়ে দিলে। আমার বোঝা শেষ। তুই রাক্ষস, সত্যি কোনোদিনও আমায় ছাড়বি না। আল্লাহ, পথ দেখাও, কি করলে আমি এই রাক্ষসটার কাছ থেকে মুক্তি পাবো? ফোন এর কথা বলল না কই? ফোন, বাহ, এত দামি ফোন। নীরার ওর মায়ের কথা মনে পড়ে যায়, তাই দেরি না করে ওর মায়ের কাছে ফোন দেয়। নীরার মা, হ্যালো, কে বলছেন? নীরা, কেমন আছো মা? বাবা কেমন আছে? নীরার মা, কেন মুখে তুই ফোন করছিস? তুই যে কাজটা করছিস তারপর ভাবলি কি করে আমরা ভালো আছি? নীরা, মা তুমি বিশ্বাস করে আমি ইচ্ছে করে কিছু করিনি, আমাকে ব্ল্যাকমেইল করে। নীরার মা, তাই তাহলে তুই কেন কাল ওখান থেকে ফিরে আসলি না? এসে আমাদের কাছে মাফ চাইলি না? ওই ছেলেটার বাড়িতে কেন তুই? নীরা, আমি এখানে, তোমাকে কে বলেছে? নীরার মা, ওই ছেলেটাই ফোন দিছিল। তুই তো নিজের সুখ বেছেই নিছিস, তো আমাদের কথা না ভাবলেও চলবে তোর? নীরা, নিলয় ফোন দিছিল। নীরার মা, নাটক করবি না একদম। নীরা, আমি বাবার সাথে কথা বলবো মা। নীরার মা, চেষ্টাও করবি না, তোর বাবা অনেক কষ্ট পেয়েছে। পিয়াস এর পরিবার নেহাত ভালো মানুষ, তাই অপমানটা করেনি তোর জন্য, শুধু তোর জন্য। আমাদের মান সম্মান সব নষ্ট হয়ে গেছে। খবরদার, যদি আর একবার আমায় ফোন দিছিস তো তোর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। নীরা, হ্যালো হ্যালো মা, কাঁদতে শুরু করে। তোমরা আমায় ভুল বুঝছো মা। তিশা ঘরে এসে নীরার ফোনের সব কথা শুনতে পায়। তিশা নীরার ঘাড়ে হাত দেয়। নীরা তিশাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করতে লাগে। নীরা, আমি কি করে শান্ত হই বলো? তিশা, চলো তো, উঠো, তোমাকে এক জায়গা থেকে ঘুরিয়ে নিয়ে আসি। নীরা, গুন্ডাটা আমায় আটকে রেখে গেছে, দেখছো না? তিশা, ওয়েট আ মিনিট। তিশা নীরার পা থেকে শিকলটা খুলে দিল। নীরা, তুমি কি করে খুললে? আমি তখন থেকে টানাটানি করছি কিন্তু। তিশা, নিলয় এর বোন আমি, ওর টেকনিকটা জানা আছে আমার। তুমি ও জেনে যাবে আস্তে আস্তে। চলো তাড়াতাড়ি, আবার এসে তোমায় আটকে রাখবো, নয়তো তোমার সাথে সাথে আমাকেও মেরে ফেলবে। নীরাকে নিয়ে তিশা ওদের বাড়ির পিছনে বাগানে নিয়ে আসে। নীরা, বাহ, অনেক সুন্দর তো তোমাদের বাগান, এত ফুলের গাছ। তিশা, সব ভাইয়ের পছন্দ। নীরা, এই দোলনাটাও তোমার ভাইয়া লাগিয়েছে? তিশা, না, ওটা বড় আম্মু থাকাকালীন লাগানো হয়েছে। উনি দোলনা খুব পছন্দ করতেন তাই। আর এটা বড় আম্মুর কবর। নীরা, বড় আম্মু? তিশা, নিলয় ভাইয়ার আম্মু। নীরা, বাসাতেই কবর দিছে? তিশা, বাবাই নাকি দিতে চায় নাই, পারিবারিক কবরস্থানে দিতে চাইছিল, কিন্তু ভাইয়ার কান্নায় এখানেই কবর দিচ্ছে। একটা কথা জানো, প্রায়ই ভাইয়া এখানে এসে আম্মুর কবর এর উপর এসে শুয়ে থাকে। নীরা, কেন? তিশা,
ভাইয়ার ভালোবাসার খুব অভাব জানো, আম্মু মারা যাবার পর তাকে কেউ আর তেমন ভালোবাসেনি বলতে পারো। ভাইয়া নেয়নি আমার মাকে, তো ভাইয়া দেখতেই পারে না, সব সময় খারাপ ব্যবহার করে। আমি সবই দেখি, ভাইয়ার টু কথা আর মা এর নির্বে কান্না। আমি কিছু বলি না, কারণ ভাইয়ার কোনো দোষ নাই জানো। ভাইয়া মনে আমার ফুফু এমন বিষ ঢালছে যে বিষ আর কখনো ওঠানো সম্ভব না। ভাইয়া আমার মা এর সাথে কথা না বললেও আমায় খুব ভালোবাসে জানো। নীরা, তোমার বাবা কিছু বলেন না এ নিয়ে? তিশা, বাবাই যখন কিছু বলেছে, ভাই এখানে এসে আম্মুর কবরের ওপর শুয়ে চিৎকার করে কাঁদেছে আর বলেছে, খু আম্মু তুমি আমায় তোমার কাছে নিয়ে যাও, আমায় কেউ ভালোবাসে না গি। বাসার সবাই কাঁদে, ওর এই কান্না দেখে জানো এখনো ভাইয়া এখানে এসে কাঁদে। বাবাই ভাইয়াকে আর কিছু বলে না, কলেজে বাজে বন্ধুদের সাথে মিশে নিজের জীবনটা নষ্ট করছে, কারো কোনো কথা শুনে না, কারো শাসন পায়নি। তো ভাবি বিশ্বাস করো আমি আজ অনেক খুশি, শুধু আমি না, মামুনি ও ভাইয়া তোমার কথায় আজ অফিসে গেছে আর মামুনির হাত এর রান্না ও খাইছে। নীরা, তোমার ভাইকে দেখে বোঝা যায় না এত কষ্ট মনে আটকে রাখছে। তিশা, ভাবি তুমি একটা কথা রাখবে আমার? নীরা, বলো। তিশা, ভাবি আমার ভাইটাকে ছেড়ে যাওয়া না, ও খুব ভালোবাসে তোমায়। নীরা, আমি তোমার ভাইকে ভালোবাসি না। তিশা, ভাবি ভালোবাসো না, বাসতে কতক্ষণ? নীরা, কখনো সম্ভব না। তিশা, আচ্ছা বাজি লাগাও। নীরা, বাজি? তিশা, আচ্ছা তাইলে বাজির আগে তোমার আমার কিছু কথা রাখতে হবে। নীরা, কি? তিশা, আমার ভাইকে মামুনির কাছে ফিরিয়ে দিতে হবে তোমার। নীরা, আমি কি করে? তিশা, সেটা আমি জানি না, আর এ কাজটা করলে বাজিতে তুমি হারবে তো 100%, কিন্তু বাই এনি চান্স জিতলে আমি নিজ দায়িত্বে ভাইয়ার কাছ থেকে মুক্তি দিয়ে দিব। কি রাজি? ভেবে দেখো, তুমি হাজার চেষ্টা করলেও ভাইয়ার কাছ থেকে পালাতে পারবে না। নীরা, তাহলে তো রাজি হইতেই হবে। আমি রাজি। তিশা, দ্যাটস লাইক এ গুড গার্ল, এখন জলদি চলো, তোমার গুন্ডা আবার এসে দেখলে আমার মাথা কেটে নিবে। নীরা, একটা কথা তো বলাই হয় নাই, বাড়ির চারপাশে নাকি সিসি ক্যামেরা লাগানো। আর তিশা, তোমার ননদকে তুমি কি কাঁচা খেলোয়াড় ভাবছ? এই দেখো। নীরা, তোমার ভাইয়ার ট্যাব তুমি কই পেলে? তিশা, তোমার না জানলেও চলবে, এখন জলদি চলো। নীরা, তুমি যাও, আমি আসছি। তিশা, জলদি এসো, আমি গেলাম। নীরা নিলয়ের মা এর কবর জিয়ারত করে দোলনায় বসে দোল খেতে থাকে আর ভাবতে থাকে, আচ্ছা আমি সত্যিই কি বাজিতে হেরে যাব? নিলয়কে কি সত্যি? আর উনি এতটা একা থাকে কেন? এতটা একা কেউ থাকতে পারে? আমি কি পারবো আন্টির সাথে উনার মিল করাতে? আমাকে তো পারতেই হবে, আমাকে এখান থেকে বের হতেই হবে। ভাবতে ভাবতেই কেউ নীরার গালে কষে থাপ্পড় মারল। নীরা হুড়মুড় করে দোলনা থেকে নিচে পড়ে গেল। নীরা, আল্লাহ গোপন শয়তান রে, তাকিয়েই আপনি? নীরা তাকিয়ে দেখে নিলয় সেই একটা লুক নিয়ে নীরার দিকে তাকিয়ে আছে। নীরার তো নিলয়কে দেখেই জান উড়ে গেল। নিলয় আচমকাই নীরাকে টেনে তুলো, নীরাকে জড়িয়ে ধরে ঠোঁটে কিস করতে শুরু করল। নিলয় নীরাকে আজ ছাড়তেই চাচ্ছে না। এদিকে নীরার দম আটকে যাবার উপক্রম। নীরা সমস্ত শক্তি দিয়ে নিলয়কে ধাক্কা দিয়ে হাঁপাতে শুরু করে। নিলয় আবার নীরাকে টান দিয়ে এনে নীরার ঠোঁট দুটো আবার আঁকড়ে ধরে। নীরা আর সহ্য করতে না পেরে নিলয়ের ঠোঁটে কামড় মেরে দেয়। নিলয় তাও নীরাকে ছাড়ে না। এদিকে নীরার জান বেরিয়ে যায় অবস্থা। নিলয় এবার নীরাকে ছেড়ে দিয়ে টানতে টানতে বাড়ির ভিতর নিয়ে আসে। তিশা, ভাই কি করছিস? ভাবির লক্ষ্যে তো, ছাড় ছাড় ভাবিকে। নিলয়ের মা, ওকে ওভাবে টানছিস কেন? বাবা ছেড়ে দে ওরে। নিলয় কারো কথা কানেও নিল না, নীরাকে রুমে নিয়ে এসে লক করে দেয়।